আগামী 5 সেপ্টেম্বর টিচার্স ডে। আর টিচার্স ডে উপলক্ষে তোমরা তোমাদের ফেভারিট টিচারকে কে কি গিফট দেবে সেগুলো তো নিশ্চয়ই ভেবে নিয়েছো এতক্ষণে। সেই সকল গিফট তো নিশ্চয়ই দেবে। চলো তার সাথে সাথে বানিয়ে ফেলো এরকম হ্যান্ডমেড সুন্দর একটা কার্ড। দেখো, এটা দেখে মনে হতেই পারে যে এই কার্ডটা বানানো হয়তো কঠিন, কিন্তু বিশ্বাস করো এই কার্ডটা বানানো কিন্তু একদম সহজ। শুধু দরকার একটু ধৈর্য আর মনোসংযোগ। চলো এবার এই কার্ডটা বানানো শিখে নিই। ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে একটা A4 সাইজের পেপার। একটু মোটা টাইপের পেপারটা হলে খুব ভালো হয়। যদি তোমরা সেটা না জোগাড় করতে পারো তাহলে তোমরা স্টেশনারি দোকান থেকে ব্ল্যাঙ্ক গ্রিটিংস কার্ড কিন্তু কিনতে পেয়ে যাবে, সেটাই কিনে নিও। তারপর ফ্রন্ট পেপারের ঠিক মিডল বরাবর একটা গোল শেপের আউটলাইন করে নিও আর সেটা কেটে নিও। স্টেশনারি দোকানে ক্রাফটের বিভিন্ন ধরনের স্টোন, বিডস এইসব পাওয়াই যায়। তোমরা সেখান থেকে তোমাদের পছন্দ মতো কিছু স্টোন কিনে নিতে পারো। আমি এখানে কিছু স্টোন চেইন নিয়েছিলাম, একটা সিলভার লেস নিয়েছিলাম আর কিছু কাটিং মিরর, তার সাথে হোয়াইট পালস নিয়েছি। এগুলোকে আমি ফেভিকলের সাহায্যে অ্যাটাচ করেছি আর কিছু কিছু গ্লু স্টিক দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। আর দেখো, হাতে বানানো যে কোনো জিনিস ভালো হতে পারে বা খারাপও হতে পারে, সবসময় তো একই রকম করা সম্ভব নয়। তাই পারফেক্ট হোক বা নাই হোক, সেই জিনিসটা যেমনই হোক সেটাই কিন্তু তার বেস্ট। কারণ নিজের হাতে তৈরি যে কোনো জিনিসের মধ্যেই থাকে ভালোবাসা, স্নেহ, যত্ন, আন্তরিকতা আর পরিশ্রম। গোল শেপটা তো আমরা তৈরি করেই নিয়েছি। চলো এবার পেপার দিয়ে ফুলগুলো বানিয়ে ফেলি। এই ফুলগুলো দিয়ে কিন্তু পুরো পেপারটা আমরা ডেকোরেশন করে ফেলবো। আর এই ফুলগুলো বানানো তো আরোই সহজ, মাত্র 2 মিনিটে এক একটা ফুল তোমরা রেডি করে ফেলতে পারবে। আমি এক্ষুনি যে প্রসেসটা দেখাবো সেটা অ্যাপ্লাই করলে তো তোমরা 2 মিনিটে 3 থেকে 4টে ফুলও রেডি করে নিতে পারবে। ফুল বানানোর জন্য তোমরা তোমাদের পছন্দ মতো 2 রকমের কালারিং A4 শিট পেপার নিয়ে নেবে আর তারপর পেপারটা লম্বা দিক বরাবর সেটাকে লম্বা করে কেটে নেবে। এখানে তোমরা যে কালারের ফ্লাওয়ার বানাতে চাও সেই কালারের পেপারটাকে একটু সামান্য চওড়া করে কেটে নিও। দেখো, পেপারের এই চওড়াটা অনুযায়ী কিন্তু ফুলটা বড় হবে না ছোট সেটা আমরা বুঝতে পারবো। যদি একটু চওড়া করে কাটো ফুলটা বড় হবে, আর যদি একটু সরু করে কাটো তাহলে কিন্তু ফুলটা ছোট হবে। লম্বা পেপারটা ইকুয়ালি মিডিলে ফোল্ড করে নেব। এক্ষুনি আমি বললাম না যে ট্রিক্সটা আমি তোমাদেরকে বলবো, একসাথে তোমরা 2 থেকে 3টে ফ্লাওয়ার বানাতে পারো। এখানে আমি 2টো পেপার একসাথে নিয়েছি কারণ একই টাইমে আমার 2টো ফুল রেডি হবে। তোমরা যদি 3টে বা 4টে নিতে চাও একসাথে কিন্তু নিতেই পারো। আর তারপর কাঁচি দিয়ে যেরকমটা ভিডিওতে দেখছো সেরকম হাফ হাফ করে ঘন ঘন সরু সরু করে কেটে নেবো। পায়ে দাও, একটু সাবধানে করো, পুরো পেপারটাকে আবার কেটে ফেলো না যেন। এরপর মিডিলে যে কুড়িটা বানাবে সেই কুড়িটার জন্য ফুলের যে কালারটা নিয়েছিলে সেটা বাদ দিয়ে আর একটা যে কালার নিয়েছিলে সেই কালারিং পেপারটা সরু করে কেটে নেবে। তারপর একটা সরু কিছু সাহায্যে সেটাকে পুরোটা রোল করে নেব। আমি এখানে একটা সুচ ব্যবহার করেছি, তোমরা চাইলে সরু তুলি বা অন্য কিছু ব্যবহার করতে পারো। এরপর রোল করতে করতে একদম যে শেষের পার্টটা থাকছে সেখানে কিন্তু আমি গ্লু লাগিয়ে নিচ্ছি আর তারপরে এটার সাথে পুরোটা অ্যাটাচ করে পুরো রোলটা কমপ্লিট করে নেব। এরপর এই যে কুড়িটা সেই কেটে রাখা যে পেপারটা রয়েছে যেখানটা আমরা কাটিনি, মানে ওই হাফ পার্টটা গ্লুর সাথে অ্যাটাচ করে নেব। এরপর কুড়িটা বসানোর পর আবারও একইভাবে এই পেপারটাকেও রোল করতে শুরু করে দেবো। পেপার রোল কমপ্লিট হলে ব্যাস পাপড়িগুলোকে শুধু খুলে নেব। আর এই পাপড়িটা ফুটিয়ে নেওয়ার পর আমাদের ফুল কিন্তু একদম রেডি। কত সহজ না? এই জন্যই বলেছিলাম যে 2 মিনিটে কিন্তু তোমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারবে। আমি এখানে ছোট, বড়, মিডিয়াম সব রকম সাইজে কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি। আর ফেভিকলের সাহায্যে কার্ডের যে ফ্রন্ট পেপারটা ব্ল্যাঙ্ক জায়গাটা ছিল নিচের দিকটা, সেই জায়গাটায় কিন্তু আমি এই ফ্লাওয়ারগুলোকে অ্যাড করে নিচ্ছি। এরপর কিছু গ্রিন A4 শিট পেপার নিয়ে নেব আর সেই পেপারটা কয়েকটা পাতার শেপ আউটলাইন করে নিয়ে সেগুলোকে কিন্তু কেটে নিয়েছি। এখানে পাতাগুলো বানানোর জন্য আমি 2 রকম শেডের গ্রিন কালারের পেপার নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু পেপার কাটিং ইউজ করেছি। দেখো, মিডিলে ছোট ছোট পাতা দেখতে পাবে বা বাটারফ্লাইও দেখতে পাবে। সেগুলোকে কিন্তু ক্রাফটসের যে পেপার কাটারগুলো হয় সেগুলো দিয়ে খুব সহজে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো প্রজাপতি, অনেকগুলো ছোট ছোট পাতা বানিয়ে ফেলতে পেরেছি।
এরপর ফ্রন্ট পেপারের মিডিলে যে রাউন্ড শেপটা করা ছিল সেখানে পেন্সিল দিয়ে আমি একটা হ্যাপি টিচার্স ডে লিখে নিয়েছি। পেন্সিল দিয়ে লেখার কারণে যদি কোনো ভুল হয়ে যায় বা প্রপার জায়গার মতো লেখাটা না হয়ে যায় কিংবা ওপর নিচ হয়ে যায় তখন কিন্তু আমি মুছে আবার ঠিক করে নিতে পারবো। তাই পেন্সিল দিয়ে লেখার পরে কিন্তু ফাইনালি আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে লেখাটা লিখেছি। আর এখানে আমি একটা এরকম 3D স্টিকার নিয়ে নিয়েছি। আর এই 3D স্টিকারগুলোও কিন্তু তোমরা খুব ইজিলি স্টেশনারি দোকানগুলোতে পেয়ে যাবে। কি সুন্দর না স্টিকারটা। এরপর এই পেজটাকেও কিন্তু হালকা ফুলকা একটু ডেকোরেশন করে নেব। তার জন্য আমি এরকম লাভ শেপের কিছু পেপার কেটে নিয়েছি। এরপর আবারও কিছু পেপার কাট করে আমি এখানে ডেকোরেশনটা করে নিচ্ছি। এইবার দেখো কত সহজে কিন্তু একটা টিচার্স ডে গিফট কার্ড রেডি হয়ে গেছে। এইভাবে জাস্ট লেখাটাকে শুধু চেঞ্জ করে অন্যান্য যে কোনো পারপাসেও কিন্তু এই কার্ডটা বানিয়ে তোমরা গিফট করতেই পারো। যেমন ফ্রেন্ডশিপ ডে কিংবা বার্থডে অথবা স্পেশাল কাউকেই বা দেওয়ার জন্য হোক না কেন, ইজিলি এই কার্ডটা কিন্তু তোমরা খুব সহজে নিজের হাতে খুব কম সময় বানিয়ে দিয়ে দিতেই পারবে। আর এইবারের টিচার্স ডের কার্ডটা কিন্তু আমি আমার মাকেই গিফট করব, কারণ প্রত্যেকের ফার্স্ট টিচার কিন্তু তার মাই হয়। কথা বলা থেকে শুরু করে প্রথম অক্ষর চেনানো কিন্তু সবটা মায়েরাই করে থাকে। এরপর একে একে হাঁটা শেখানো, খাওয়া শেখানো কিংবা পৃথিবীর সবকিছুর সাথে পরিচয় করানো সবকিছু কিন্তু মায়েরাই করে থাকে। যাই হোক, আমি আমার মায়ের জন্য কিন্তু টিচার্স ডের এই গিফট কার্ডটা বানিয়ে ফেলেছি। এখন তোমাদের পালা, তোমরাও ঝটপট বানিয়ে নাও, এখনো টাইম আছে। তাই দেরি না করে ঝটপট কাজে লেগে যাও। আর এই ছিল আজকে টিচার্স ডে ভিডিও। আর এই কার্ডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওয়ে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে টিচার্স ডে সেলিব্রেট করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এক্ষুনি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই।